জয়গোপাল বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আসানসোল পিসির ছেলে তুষারের রিসেপশন পার্টিতে। বর্ধমান ট্রেনটা আসানসোল ঢুকতে 1 ঘন্টা সময় লাগবে, তাই আমরা সবাই বারণপুরে নেমে পড়লাম। চলে এলাম রাজা রিসর্টে, উষাগ্রাম মুরগাশোল মের রোডের ওপরেই এই রিসর্টটা। আজকের রিসেপশন পার্টিটা এই রিসর্টেই হবে। বিশাল বড় এই রিসর্টটা, আর প্রচুর রুম আছে, ফুল এসি। একদিনের জন্য এটা আমাদের রুম। এসে ফ্রেশ হতে না হতেই অপু পিসি আর কাকিমা অনেক মিষ্টি আর জল নিয়ে এলো। আপনাদের দাদা তার ফেভারিট জিনিস পেয়ে গেছে, বোঁদে ভীষণ পছন্দ করে, তাই কোনো দিকে না তাকিয়েই শুধু বোঁদে খেয়ে যাচ্ছে। এটা 3rd ফ্লোর, দেখুন চারিদিকে অনেক রুম আছে, আর সামনের দিকে লিফট। অপু পিসি, সোনাই, কাকিমা, সমু সবাই নাস্তা করতে বসে গেছে, তাই আমরাও সবাই চলে এলাম নাস্তা করতে। এটা হচ্ছে এই রিসর্টের 4th ফ্লোর। লুচি, আলুর দম, বোঁদে, মিষ্টি, শসা, পেঁয়াজ, লঙ্কা, তার সঙ্গে মুড়ি, যে যা খাবে। নাস্তা করার পর আমরা মার্কেট বেরিয়ে পড়লাম। এসে পড়ে দেখি 3rd ফ্লোর পুরো ফাঁকা, সবাই লাঞ্চ করতে বসে গেছে। এই যে তুষার ভাই আর নতুন বউ মুনমুন, বাবার খাওয়া হয়ে গেল, আমরাও লাঞ্চ করতে বসে পড়লাম। মার্কেট থেকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল, তাই সবার খাওয়া হয়ে গেছে, আমরা কয়েকজনই শুধু বাকি ছিলাম। আদি পাঁপড় খাচ্ছে। লাঞ্চের পর আমরা সবাই একটু রেস্ট করে নিলাম। বাচ্চাদেরকে আগে রেডি করে দিলাম, তারপর আমরা রেডি হলাম। এই যে আমরা মা বেটু রেডি হয়ে গেছি। অপু পিসি তার হিরোকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এসে দেখি সবাই আগে চলে এসছে, আমাদেরই রেডি হতে একটু দেরি হয়ে গেল। কে কেমনভাবে পার্টি এনজয় করছে আপনাদেরকে একবার দেখায়। তুষার ও মুনমুন দুজনকেই খুব দারুণ মানিয়েছে, হ্যাপি কাপল। আজ সানিকেও খুব মিষ্টি লাগছে দেখতে, ছোট পিসি আর শুভম। এখন একটু ফাঁকা পেলাম, যাই তুষার আর মুনমুনের সঙ্গে ছবি তুলে আসি। আমাকে দেখে বোনও এলো। আমাদের 3 জনকে কেমন লাগছে তা জানাবেন। আমার মা ও কাকিমার সঙ্গে আমার ছেলে। হ্যাপি দাদাকে দেখে পুচুও ছবি তোলার জন্যে চলে এলো। এবার আমার সবার সঙ্গে ছবি তোলার পালা। সবাই কিন্তু খুব সুন্দর সেজেছে, আর সবাইকে খুব দারুণ লাগছে। জামাই গ্রুপ। মিনা ও মামকে খুব মিস করছিলাম। এখানে আমরা সব বোনেরা, আর সাথী, আবৃত্তি ও রিয়া আছে। কফিটা খুব ভালো বানিয়েছিল। একবার ফুচকার আলু মাখা শেষ হয়ে গেল, আবার নতুন করে মাখছে। এইদিকে বেবি কর্ন আর চিকেন পকোড়া। আমিও চিকেন পকোড়া খাওয়ার পর 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। পুনু পিসি নতুন বৌমার কাছে বসে আছে। শ্যামল পিসামশাইয়ের শরীরটা আজ খুব খারাপ, মুখটা পুরো শুকিয়ে গেছে। পিসিও আজ খুব খুশি বৌমাকে পেয়ে। এরা সবাই এখন এক জায়গায় বসে গল্প করছে। বাবার সঙ্গে আমি আর টিনা। পুচকি দুটোকেও খুব মিষ্টি লাগছে দেখতে। অনেক রাত হয়ে গেছে, তাই এবার আমরা ডিনার করার জন্যে চলে এলাম।
কাকার ডিউটি এখানে পড়েছে লোক কাউন্টিং। এই গরমে এত ভালো খাবার হওয়া সত্ত্বেও কিছু খাওয়া গেল না, মনে হচ্ছিল শুধু জল খাই। এমনিতেই খুব গরম, তারপর এত লোকের ভিড়ে গরমটা যেন আরও বেশিই লাগছে। এসি ফ্যান কোনো কাজ দিচ্ছে না। পুচু এখন মেনু কার্ড পড়ছে আর তার হ্যাপি দাদা তাকে হেল্প করছে। টেবিলের এক পাশে আমি আর বোন বসেছি, অন্য পাশে মা আর বড় পিসি বসেছে। আমাদের পাশের টেবিলেই আবৃত্তি, আদি, ভাই আর সরমা পিসি বসেছে। এই টেবিলে আপনাদের দাদা, মনোজ, হ্যাপি আর পুচু খেতে বসেছে। মটনটা ভালো সিদ্ধ হয়েছিল, আপনার দাদার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। পিসির বাড়ির সামনেই এই রিসর্টটা। 1 বছর আগে পিসির মেয়ের বিয়ে এই রিসর্ট থেকেই হয়েছিল। শুধু যে বিয়েবাড়ি ওকেশন তা না, কোনো মানুষ বেড়াতে এলেও এই রিসর্টে রুম বুক করে থাকেন। বিয়েবাড়ি উপলক্ষে 6 মাস আগের থেকে এই রিসর্টটা বুক করতে হয়, নাহলে পাওয়া যায় না। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।